হযরতে ইকরামা ইবনে আবু জাহাল, তিনি বাবার মতোই দুর্দর্শ শত্রু ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং মক্কা বিজয়ের সময় তিনি পালিয়ে গিয়েছিলেন তার দান বাঁচানোর জন্য ইয়ামানে। তার স্ত্রী এসে আল্লাহ রসুলের কাছে নিজেকে নিবেদন করে কালিমা পড়লেন, মুমিন হলেন। এরপরে তিনি আবেদন করলেন যে আমার স্বামীর জন্য আমি আপনার কাছে সাহায্য চাই, সে যদি ইমানদার হয়ে ফিরে আসতে চায় তাহলে আমি আপনার কাছে তার জীবনের নিরাপত্তা কামনা করছি। আল্লাহ রসুল বললেন, তুমি আল্লাহর এক বান্দি, আমার কাছে চেয়েছো, তোমাকে এটা দিয়ে দিলাম। তিনি স্বামীকে গিয়ে নিয়ে আসলেন, ইমান কবুল করলেন। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত তিনি কাতেবে ওহিরও কাজ করেছেন, একজন বিশিষ্ট রাবি হিসাবে হাদিস বেত্তা ছিলেন, আবার যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে তিনি শহীদ হয়েছেন। তা আল্লাহ এরকম লোকদেরকে কবুল করতে পারেন না? হযরতে খালিদ ইবনে ওয়ালিদের ঘটনা, হযরতে উমর ইবনুল খাত্তাবের ঘটনা, সবগুলাই তো এই ধরনের আশ্চর্য ঘটনা। আল্লাহ রসুল তো দোয়া করেছেন আল্লাহর দরবারে, যখন তারা ওই রকম উল্টাপাল্টা ছিলেন, যে হে আল্লাহ, আমার হাতকে শক্তিশালী করার জন্য, দিনকে মজবুতি দেওয়ার জন্য, চলার পথকে সহজ করার জন্য তুমি উমর ইবনুল খাত্তাব এবং আমর ইবনে হিশাম এই দুইজনকে আমার সঙ্গী বানিয়ে দাও, আর কমপক্ষে একজন দাও, আমাকে মাহরুম করিও না। আল্লাহ তাআলা একজনের ব্যাপারে দোয়া কবুল করলেন, আরেকজনের ব্যাপারে আল্লাহ কবুল করলেন না। ওমর ইবনুল খাত্তাব কবুল হয়ে গেলেন, আমর ইবনে হিশাম হলেন না। এই নামটা অনেক মুসলমানই জানেন না, তিনি হচ্ছেন আবু জেহেল। আবু জেহেলের ক্ষেত্রে আল্লাহর দোয়া কবুল হলো না। আল্লাহ তাআলা তাকে বদরের ময়দানে অহংকারী হিসাবে নিয়ে গেলেন, দাম্ভিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সেখানে গিয়েছিলেন। তিনি জড় কাটবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদের, আর আল্লাহ তাদের জড়টা কেটে দিলেন। বদরের কূপে গেলে এখনও সেই দৃশ্য মুমিনের মনে তরঙ্গের মতো জোয়ার খেলে, যে আল্লাহ সেদিন কিভাবে সাহায্য করেছিলেন মুমিনদের। তা বলছিলাম যে আমরা সবার জন্যই দোয়া করব, দোয়া করতে কোনো আপত্তি নেই। আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে বাধ্য নন, কিন্তু এই আশায় আমরা করি যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এরপরে আল্লাহ তাআলার যেটা সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত, যার ব্যাপারে যে ফায়সালা। কোনো মানুষকেই আমরা শত্রু হিসাবে চিহ্নিত করে তার সাথে আচরণ করতে চাই না। তারাও আমাদের এক পিতা এক মাতার সন্তান, আমরা তাদের ভাই এবং বোন মনে করি। একথা আমরা বারবার বলেছি, আরও বলতে থাকব। অতএব ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্ব, বোনের প্রতি বোনের দায়িত্ব, ভাই বোনের প্রতি পরস্পরের দায়িত্ব, এটা আমাদের থাকবে। এই হৃদয়টা আমাদের মরে গেলে এটা মুমিনের হৃদয় নয়। মুমিনের হৃদয়ে ভালোবাসা মানবতার প্রতি থাকতে হবে, যেটা আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছিলেন। সেই ভালোবাসায় পুরাপুরি প্লাবিত সিক্ত আল্লাহ রসুলের হৃদয়কে আল্লাহ সম্মানিত করেছেন এই ভাষায়, যে হে নবী, তোমাকে আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য, সৃষ্টির জন্য তোমাকে রহমত দিয়ে আমি পরিপূর্ণ করে দুনিয়া পাঠিয়েছি। আমরা সেই রহমতের নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে কোনো রহম করম থাকবে না? অবশ্যই থাকতে হবে। এই জন্য মানুষকে ভালোবাসতে হবে। অন্য ধর্মের লোক আমাদের কাছ থেকে তাওহীদের দাওয়াত পাওয়ার অধিকার রাখে, গ্রহণ করা না করা তার দায়িত্ব। এই জন্য তাদের কাছে আমাদের যেতে হবে। আমরা এই যারা এখন মুমিন মুসলমান, আমাদের পূর্বপুরুষরা 7-10 পুরুষ আগে তারা কি ছিলেন? তারা তো এই ধর্মের লোক ছিলেন না। আরব থেকে দাঈল আল্লাহরা এই দেশে এসে আমাদের পূর্বপুরুষদেরকে দাওয়াত দিয়েছিলেন। ভাষা ছিল আরবি, মুখ এবং বুক ছিল খোলা। বাংলাদেশের মানুষের ভাষা আর আরবের মানুষের ভাষা এক ছিল না, কিন্তু তাদের আমলের ভাষা এবং বুকের ভাষা এই দেশের মানুষ বুঝতে পেরেছিল, এই জন্য ঈমান কবুল করেছিল। তো ভিন্ন ভাষার মানুষ এসে যদি পূর্বপুরুষদেরকে দ্বীনের এই নিয়ামত তাদের কাছে পৌঁছে দিতে পারেন, একই ভাষার মানুষের কাছে পৌঁছানোর কোনো দায়িত্ব আমাদের নেই? এই জন্য এই জড়তা পরিহার করে আমাদেরকে সকলের কাছে ছুটে যেতে হবে।